ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কাগজের কলমে আছে, এটা কোনো জায়গায় বাস্তবায়িত নয়। মেয়েদের মাতৃত্বকালীন ছুটি এবং আপনার গর্ভধারণকালীন অ্যাটেন্ডেন্সের হার কমানোর জন্য 4 দফা দাবি নিয়ে গত 7-8 মাস থেকে আমি কাজ করছি। আমাদের ম্যামরা এখানে বসা আছে, ম্যামদের সাথে অনেক মিটিং হয়েছে এটা নিয়ে। 2024 সালের নভেম্বরের 29 তারিখ থেকে আমি ডাকসু মুভমেন্ট নিয়ে সম্মিলিত ডাকসু আন্দোলন নামে আন্দোলন শুরু করি। আপনারা জানেন সেন্ট্রাল মসজিদ সংস্কার নিয়ে আমি বারবার আন্দোলন করেছি। আমি মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, চট্টগ্রাম বেরোতে ভিপি পদপ্রার্থী। আসলে একদম আমি কি করতে চাই এবং আমি কেন আমাকে ভোট দেবে, দুইটা বিষয়ে 3 মিনিটে বলা কোনোভাবেই সম্ভব না। 6 মিনিট হলে হয়তো বলা যেত। ফলশ্রুতিতে আমি খুব দ্রুতই বলবো। আপনারা আমি মডারেটর হিসেবে ইন্টারভিউ করতে হবে, আপনি এই শর্তেই রাজি হয়েছেন। আচ্ছা, এবং সেটাই আমরা চ্যালেঞ্জ বলে মনে করি। বাকি সব প্রার্থীতে আপনি এগিয়ে যান। ওকে, ঠিক আছে। আমি খুব দ্রুতই বলবো, এই জন্য আশা করি আপনারা একটু করে শুনবেন। যেহেতু আমি প্রথমেই উত্তর দেবো আসলে কেন আমাকে ভোট দিতে চাইবে মানুষ, সে ব্যাপারে আমি একটু আলোচনা করব। আমি দীর্ঘদিন যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের আমল থেকে একটা বিষয় নিয়ে কাজ করে আসছি। হিজাবোফোবিয়ার বিরুদ্ধে আমার দীর্ঘ 3 বছরের লড়াই ছিল। আপনারা জানেন 5 আগস্টের পরে টিএসসিতে আমাদের জায়গা দরকার ছিল মেয়েদের জন্য, যেটা অনেক দিনের দাবি ছিল, হচ্ছিল না, সেটা আমার মাধ্যমে হয়েছে। মেয়েদের মাতৃত্বকালীন ছুটি এবং আপনার গর্ভধারণকালীন অ্যাটেন্ডেন্সের হার কমানোর জন্য 4 দফা দাবি নিয়ে গত 7-8 মাস থেকে আমি কাজ করছি। আমাদের ম্যামরা এখানে বসা আছে, ম্যামদের সাথে অনেক মিটিং হয়েছে এটা নিয়ে। আমি আপনারা জানেন সেন্ট্রাল মসজিদ সংস্কার নিয়ে আমি বারবার আন্দোলন করেছি, এখন সেটা আলহামদুলিল্লাহ এর পথে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপরে আপনারা জানেন যে রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য সবাই এখন করবে, সামনে করবে। আমি গত 8-9 মাস থেকে এটা নিয়ে কাজ করছি। বৃত্ত অ্যাপ নামের একটা অ্যাপের অনুমোদন হয়েছে, যেটা এখন আমাদের কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। সেটা হলে আশা করি আমাদের রেজিস্টার বিল্ডিং এর যে সার্ভিসগুলো শিক্ষার্থীদের সংশ্লিষ্ট, সেগুলো এক ক্লিকে আমরা ঘরে বসে করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমার আরেকটা কাজ আছে, যেটা আপনারা জানেন যে আমরা পরিবহন সংকট নিয়ে ভুগছি। ইতিমধ্যে আমি চেষ্টা করছি যে আমাদের মধ্যে এবং বঙ্গমাতা হলের আপদের জন্য একটা বাসের ব্যবস্থা করে দেওয়া, যেটা অলরেডি ইউনিভার্সিটির নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ডাকসুর জন্য রিসিভ করা হচ্ছে না, হয়তো পরে রিসিভ করা হবে। এই জন্য আরও যদি আমি বলি, আরও অনেকগুলো কাজ আছে, আমি সবগুলো বলবো না। আর সর্বশেষ বলবো যে ডাকসু আন্দোলন নিয়ে গত 2024 সালের নভেম্বরের 29 তারিখ থেকে আমি ডাকসু মুভমেন্ট নিয়ে সম্মিলিত ডাকসু আন্দোলন নামে আন্দোলন শুরু করি। এর পরবর্তীতে আপনার বারবার স্মারকলিপি প্রধান, অবস্থান কর্মসূচি, গণকন স্বাক্ষর কর্মসূচি, সর্বশেষ আমাদের বিনিয়ামিন মোল্লা সাথে আমাদের অনশন কর্মসূচির মাধ্যমে আজকে ডাকসু যেটা আমরা সামনে হবে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে সবচেয়ে লম্বা লড়াইটা আমি করেছিলাম। এই ব্যাপারগুলো আরও অনেকগুলো কাজ আছে, যেগুলো হয়তো আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি। আমার ইয়েতে ঢুকলে আপনারা এটা ক্লিক করলে ভিতরে পাবেন আমার কাজগুলো। এগুলো দেখে আপনারা হয়তো আমাদেরকে ভোট দিতে পারেন, আমাকে ভোট দিতে পারেন আর কি। আর আমি যে যদি ভিপি নির্বাচিত হয় আমি কি করবো, এই ক্ষেত্রে আমি বলি আমি 7-8টা বিষয়কে নির্বাচন করেছি। 1 নম্বর যদি বলি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কাগজের কলমে আছে, এটা কোনো জায়গায় বাস্তবায়িত নয়। আমি এটাকে বাস্তবায়ন করার জন্য কয়েকটা পদক্ষেপ দেবো। 1 নম্বর পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতি নামক যে রাজনীতি আছে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের জাতীয় রাজনীতি কোনো ধরনের কোনো ইম্পোর্ট নাই, এটাকে বিলুপ্ত করতে হবে। সে ব্যাপারে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। ডাকসুকে নিয়মতান্ত্রিক করার জন্য দরকার আমরা 73 অধ্যাদেশ সংস্কার করে হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় জন্য ডাকসুকে নিয়মতান্ত্রিক করা যায়, সে ব্যাপারে চেষ্টা করবো। আমি বলছি পরিবহন সংকট, সেটার ব্যাপারে তো কথা বললাম। ক্যান্টিনের সমস্যা আছে। আমি বলছি যে আমাদের যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট আছে, সেটার প্ল্যান সেট অনুযায়ী আমাদের ক্যান্টিনগুলোকে একই মানে 3 স্টার মানে করা যায়, এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর নিরাপত্তা ও নারী হল ইস্যুতে অনেক কথা বলেছেন। আমি এক্ষেত্রে একটা কথা বলি, সবাই শর্ট টার্মের বিভিন্ন কথা বলেছেন, আমি লং টার্মে একটা কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় এবং এখানে যদি নির্ধারণ করতে হয়, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, সেটা পাতাল রোডের ব্যবস্থা করা। পাতাল রোডের ব্যবস্থা করলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা হবে। ঠিক আছে।